নমস্কার, আমি দেবশ্রী ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ চলে এসেছি পানিহাটিতে। এইখানে উদযাপিত হচ্ছে 509তম দণ্ড মহোৎসব। এই দণ্ড মহোৎসব কেন পালিত হয়, এর পেছনে কি ইতিহাস, সবটাই আস্তে আস্তে জানাবো। তবে চলুন দণ্ড মহোৎসব এবং তার যে ইতিহাস আছে সবটাই বলবো। এখানে নিত্যানন্দ মহাপ্রভু কিভাবে কৃপা করেছিলেন, তাহলে চলুন আমার সঙ্গে দর্শন করে নেবেন দণ্ড মহোৎসব তলা। এগিয়ে চলেছি দণ্ড মহোৎসব তলার দিকে। এখানে দণ্ড মহোৎসব উপলক্ষে বেশ কয়েকদিন ব্যাপী মেলা বসে। দেখুন মাটির তৈরি কি অপূর্ব সুন্দর ঘটগুলো। পানিহাটিতে কোথায় থাকেন? আচ্ছা, আপনি কি শুধু ঘরটি বানান? অনেক কিছু বানাই। এগুলো মাটির সব? শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর প্রেমলীলা ধন্য পানিহাটি গ্রাম যুগ যুগ ধরে বৈষ্ণব সমাজের কাছে এক মহা তীর্থক্ষেত্র। শ্রী চৈতন্যদেবের অভিপ্রায় অনুসারে নিত্যানন্দ প্রভু বঙ্গদেশে এসে প্রথমে পরম বৈষ্ণব ভক্ত রাঘব পণ্ডিতের গৃহে অভিষিক্ত হয়ে কলিহত জীবের উদ্ধারের জন্য এই পানিহাটি থেকে নাম সংকীর্তন ও কৃষ্ণ প্রেম প্রচারের শুভ সূচনা করেন। নিত্যানন্দ প্রভুর কৃপাধন্য শ্রী রঘুনাথ দাস গোস্বামীর দণ্ড মহোৎসব ও বহু অলৌকিক ঘটনার সাক্ষী গঙ্গা তীরবর্তী সেই সুপ্রাচীন বটবৃক্ষ আজ সমহিমায় বর্তমান। এবার আপনাদের দর্শন করাবো পানিহাটির মা তমেশ্বরী দেবীকে। এই মন্দিরটি সিদ্ধেশ্বরী কালী মন্দির, তবে এই মাতৃরূপ তমেশ্বরী দেবী নামে পানিহাটিতে প্রসিদ্ধ। পানিহাটির গঙ্গা তীরে অধিষ্ঠিত মা তমেশ্বরী দেবীকে প্রণাম নিবেদন করে আমরা এগিয়ে চললাম দণ্ড মহোৎসব তলার দিকে। এই হলো পতিত পাবনী গঙ্গা। গৌরাঙ্গ মহাপ্রভু ও নিত্যানন্দ মহাপ্রভুর পদধূলি ধন্য এই গঙ্গা ঘাট। এখানে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীমন্দির। মন্দিরের পূর্ব দিকে গৌরাঙ্গ ঘাট রোডের উপর এই দরজা দিয়ে বিগ্রহ দর্শন করা যায়। সিংহাসনে বিরাজ করছেন শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু এখানে ষড়ভুজ রূপে বিরাজ করছেন। সামনের দিকে রয়েছে শ্রী গোবিন্দের বিগ্রহ। মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুর ডান পাশের সিংহাসনে জগন্নাথ, সুভদ্রা, বলরাম প্রতিষ্ঠিত আছেন, আর মহাপ্রভুর বামে আরেকটি সিংহাসনে শ্রী শ্রী রাধাকৃষ্ণের বেশ বড় চিত্রপট ও তার সামনে রাধাকৃষ্ণের যুগল মূর্তি। সিংহাসনের মধ্যে একাধিক গণেশের মূর্তি, শিবলিঙ্গ, শালগ্রাম প্রভৃতি বিরাজমান। আর সিংহাসনের নিচের দিকে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ চিহ্ন স্মৃতিফলকে সযত্নে রক্ষিত আছে। চলে এসেছি দণ্ড মহোৎসব তলা। গৌরনিতাইয়ের এই দারু বিগ্রহ দুটি মন্দিরের ভেতরে থাকে, আর এই দণ্ড মহোৎসবের সময় বের করে রাখা হয়। এই সেই পুণ্য স্থান। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মে আশ্রয় লাভে ব্যাকুল হৃদয় রঘুনাথ দাসকে সকল পার্থিব বন্ধন থেকে মুক্ত করার অভিলাষে পরম দয়াল নিতাই চাঁদ শ্রীপাঠ পানিহাটিতে গঙ্গা তীরে কৃপাদণ্ড দানের মধ্য দিয়ে যে অতুলনীয় কৃপা প্রদর্শন করেছিলেন তাই দণ্ড মহোৎসব নামে পরিচিত। এই কৃপাদণ্ডের মধ্য দিয়ে রঘুনাথের প্রতি পরম দয়াল নিতাই চাঁদের অপরিসীম স্নেহ ও কৃপা প্রকাশ পেয়েছিল। ভক্তরা এদিন সকলে মালসা করে ভগবানের জন্য চিড়া, দধি, মিষ্টি ইত্যাদি নিয়ে আসেন। শ্রীকৃষ্ণ বলরাম শ্রীধাম বৃন্দাবনে যমুনার তীরে তার প্রিয় সখা ও রাখাল বালকদের সঙ্গে পুলিন ভোজন উৎসব করে সখ্য প্রেমলীলা মাধুর্যের রসাস্বাদন। কলিযুগে শ্রী বলরামের অবতার নিত্যানন্দ প্রভু
পুনরায় তার ভক্ত ও পার্ষদদের সঙ্গে পুলিন ভোজনের অনুরূপ সখ্য প্রেমলীলা মাধুর্যের রসাস্বাদনের জন্য রঘুনাথ দাসকে সকল পার্থিব বন্ধন থেকে মুক্ত করার অভিলাষে কৃপাদণ্ড দান করেন। শ্রী রঘুনাথ দাস গোস্বামী হুগলি জেলার অন্তর্গত শ্রীকৃষ্ণপুরে 1428 শতাব্দে জন্মগ্রহণ করেন। পিতার নাম গোবর্ধন দাস। তারা ধনী জমিদার ছিলেন। তাদের বাৎসরিক আয় তখনই ছিল 20 লক্ষ মুদ্রা। কিন্তু মহাপ্রভুর কৃপালাভের কাঙাল রঘুনাথ দাস সকল পার্থিব বন্ধন থেকে মুক্ত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে নিজেকে সমর্পণ করতে চেয়েছিলেন। তাই যখন তিনি শুনলেন নিতাই চাঁদ রাঘব পণ্ডিতের বাড়িতে পানিহাটিতে এসেছেন, তখন প্রভুর দর্শন ও কৃপালাভ করার জন্য তিনি সেখানে যান। গঙ্গা তীরে বটবৃক্ষের নিচে পিণ্ডার উপরে প্রভু নিত্যানন্দের পার্ষদ ও ভক্তবৃন্দ পরিবেষ্টিত হয়ে বসেছিলেন এবং ভগবত আলোচনায় রত ছিলেন। রঘুনাথ ভক্তি ভরে প্রভুপাদ নিত্যানন্দের চরণে দণ্ডবৎ পতিত হলেন। দয়াল নিতাই চাঁদ সস্নেহে তাকে উঠিয়ে প্রেমালিঙ্গন দিলেন এবং স্নেহ বিগলিত চিত্তে বললেন, চোরা, এতদিনে তুই দর্শন দিলি, তুমি বারবার বাড়ি ছেড়ে পালিয়ে এসে ভক্ত সঙ্গে প্রেমাস্বাদন করে যাও। নিতাই চাঁদ রঘুনাথ দাসকে চোর সম্বোধন করেছিলেন, তার কারণ নিতাই চাঁদের কথায় গৌরসুন্দর তার নিজস্ব ধন। তাকে না বলে তার ধন ভোগ করতে গিয়েছিল রঘুনাথ দাস, তাই তিনি তাকে দণ্ড দেবেন। আর সেই দণ্ড বড় স্নেহের, বড় সুমধুর। তিনি বললেন, আমার পার্ষদ ভক্ত বৈষ্ণব ও সমস্ত গ্রামবাসীকে দধি চিড়া মিষ্টি সহযোগে পরম পরিতোষে ভোজন করাতে হবে। কি সুন্দর অভিনব দণ্ড! যেমন চোর তেমনি দণ্ডদাতা। 923 সাল অর্থাৎ 1516 খ্রিস্টাব্দের জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে পানিহাটিতে সেই থেকে শুরু হয় দণ্ড মহোৎসব। এই বছর 509তম দণ্ড মহোৎসব উদযাপিত হচ্ছে। আর এই সেই সুপ্রাচীন বটবৃক্ষ যার নিচে সেদিন সপার্ষদ অধিষ্ঠান করেছিলেন স্বয়ং নিত্যানন্দ মহাপ্রভু। এই স্থানে বসে তিনি তার কৃপাদণ্ড প্রদান করেছিলেন। তাই এই সুপ্রাচীন বটবৃক্ষ বৈষ্ণব ভক্তদের কাছে পরম পবিত্র। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবেরও পুণ্য পাদস্পর্শধন্য এই পানিহাটি বা তৎকালীন পেনেটি 1885 সালের 25শে জুন দণ্ড মহোৎসবের দিন শুক্লা ত্রয়োদশীতে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব নৌকাযোগে পানিহাটিতে পৌঁছান দণ্ড মহোৎসব উপভোগ করার জন্য। আর তিনি পানিহাটি এসেই যে বাড়িতে প্রথম প্রবেশ করেছিলেন সেটি হলো এই মণি সেনের বাড়ি। এই বাড়িতেই ঠাকুর প্রথম এসেছিলেন। বাড়ির প্রবেশ পথে এই বর্ণনা রয়েছে, আপনারা চাইলে এখানে পজ দিয়ে পড়ে নিতে পারেন, সমস্তটা বর্ণনা করে দেওয়া রয়েছে। আর বাড়ির সামনে এই প্রশস্ত উঠান, আর ইনি হলেন মণি সেন। মণি সেনের বাড়ির এই ঠাকুর মন্দির এটি দর্শন করে শ্রী রামকৃষ্ণদেব প্রায় বাহ্য জ্ঞান শূন্য হয়ে পড়েছিলেন এবং ভাববিভোর হয়ে পড়েছিলেন। ঠাকুর মন্দিরে বিরাজ করছেন গৌর নিতাই, জগন্নাথ বলরাম সুভদ্রার শ্রীবিগ্রহ, গণেশ মূর্তি এবং রয়েছে নারায়ণ, এবং এক পাশে রয়েছে বলভদ্র এবং রেবতী এবং অপর পাশে রাধা কৃষ্ণের যুগল মূর্তি, রয়েছেন বজরংবলী এবং শ্রীমন্দিরে বিরাজ করছে নারায়ণ শিলা। এই অপূর্ব শ্রী বিগ্রহ দর্শন করে ঠাকুর প্রেম বিহ্বল হয়ে পড়ে নৃত্য করতে শুরু করেন। তার কীর্তন এবং নৃত্যে তার পার্ষদরা চিন্তিত হয়ে পড়েন, কারণ তখন ঠাকুরের শরীর খুব একটা সুস্থ ছিল না। তবু ঠাকুর হরিবোল হরিবোল রাধে রাধে ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে মণি সেনের বাড়ি থেকে বেরিয়ে সামনে রাস্তায় যে কীর্তনিয়া দল কীর্তন করছিল তাদের মাঝে গিয়ে উপস্থিত হলেন। ঠাকুরের দিব্য দর্শনে কীর্তনিয়া সম্প্রদায়ের উৎসাহ উল্লাসও বেড়ে শতগুণ হয়ে গেল।
তারা জোরে জোরে সংকীর্তন দিয়ে বলতে লাগলেন, সুরধ্বনি তীরে হরি বলে কেড়ে, বুঝি প্রেমদাতা নিতাই এসেছে, ওরি হরি বলে কেড়ে, জয় রাধে বলে কেড়ে, বুঝি প্রেমদাতা নিতাই এসেছে, আমাদের প্রেমদাতা নিতাই এসেছে, নিতাই নইলে প্রাণ জুড়াবে কিসে, এই আমাদের প্রেমদাতা নিতাই এসেছে। এই শ্রীবিগ্রহ কিন্তু বহু প্রাচীন, আপনারা নিশ্চয়ই ভালোভাবে দর্শন করেছেন। কোনো একটি ভিডিওতে আমরা আলাদাভাবে এই মণি সেনের বাড়ি এবং এই বিগ্রহের যে ইতিহাস সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পার্ষদ এবং বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ ও গান্ধীজি সহ নানা জ্ঞানীগুণী ব্যক্তির আগমন ঘটেছিল এই উৎসবে। আমরা মণি সেনের বাড়ি থেকে বেরিয়ে ইস্কন মন্দির দর্শন করব। ইস্কন মন্দিরে গিয়ে সেখানে দর্শন করার পর আমরা যাব রাঘব ভবনের উদ্দেশ্যে। এই দিন অর্থাৎ দণ্ড মহোৎসবের দিন রাঘব ভবনও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়। ইস্কনে ঢোকার মুখে এই জগদ্ধাত্রী প্রতিমা, অপূর্ব সুন্দর প্রতিমা এবং শ্রীমূর্তি দর্শন করুন। এবার আমরা চলেছি রাঘব ভবনের উদ্দেশ্যে। পানিহাটির পুণ্যভূমিতে আজ যেখানে রাঘব ভবন অবস্থিত, সেখানে বসতি স্থাপন করেন রাঘব পণ্ডিতের পিতামহ শ্রদ্ধেয় পণ্ডিত গঙ্গানারায়ণ। তিনি ছিলেন রাজা চন্দ্রকেতুর কুলপুরোহিত। একদিন তিনি স্বপ্নাদেশ পেয়ে প্রতিষ্ঠা করেছিলেন রাধা মদনমোহনজির শ্রীবিগ্রহ। পণ্ডিত গঙ্গানারায়ণের পুত্র এবং রাঘব পণ্ডিতের পিতা সর্বজন শ্রদ্ধেয় শ্রী দেবীপ্রসাদ চতুর্বেদীও ছিলেন একজন মহান শিক্ষক এবং বিদগ্ধ পণ্ডিত। এই রাঘব ভবনেই তার টোল ছিল। পণ্ডিত দেবীপ্রসাদ তার পুত্র রাঘবকে উপযুক্ত শিক্ষাদানের জন্য শিক্ষা ও ধর্মচর্চার পীঠস্থান নবদ্বীপে পাঠিয়েছিলেন। সেখানে ভারতবর্ষের শ্রেষ্ঠ পণ্ডিত নিমাই পণ্ডিতের কাছ থেকেই তিনি বিভিন্ন বিষয়ে পাণ্ডিত্য অর্জন করে নবদ্বীপ থেকে পানিহাটিতে ফিরে আসেন এবং মনে মনে নিজেকে গৌরাঙ্গ দেবের শ্রীচরণ পাদপদ্মে সমর্পণ করেন এবং সর্বদা শ্রী রাধা মদনমোহন ও গৌরসুন্দরের চিন্তায় বিভোর হয়ে থাকতেন তিনি। আমরা চলে এসেছি রাঘব ভবনের প্রশস্ত আঙিনায়। এখানে গৌরসুন্দরের অপূর্ব একটি বিগ্রহ দর্শন করুন। এই হলো রাঘব পণ্ডিতের শ্রীমন্দিরে রাধা মদনমোহনজিও এবং অপরদিকে রঘুনাথ দাস পূজিত শ্রীবিগ্রহ রাধা রমনজিও। রঘুনাথ দাস যখন সবকিছু ছেড়ে বৃন্দাবনে চলে যান, তার আগে রাঘব পণ্ডিতকে নিত্য সেবার জন্য এই বিগ্রহ দিয়ে যান। মন্দিরে আরতি হচ্ছে, আপনারা আরতি দর্শন করুন। নশো 21 বঙ্গাব্দ অর্থাৎ 1514 খ্রিস্টাব্দের আশ্বিন মাসের কৃষ্ণা দ্বাদশী তিথিতে, কার্তিক মাস তখন পুরুষোত্তম মাস, সেই সময় শ্রী চৈতন্য মহাপ্রভু প্রথম রাঘব পণ্ডিতের গৃহে পদার্পণ করেছিলেন। কয়েকদিন অবস্থানের পর তিনি তার মাকে দর্শন করার জন্য নবদ্বীপে রওনা হন। 1515 খ্রিস্টাব্দের ফাল্গুন কৃষ্ণা একাদশীতে চৈত্র মাসে মহাপ্রভু দ্বিতীয়বার এই রাঘব পণ্ডিতের গৃহে আগমন করেন। দ্বাদশীর অপরাহ্নে নৌকাযোগে এরপর মহাপ্রভু বরানগরে ভগবতাচার্যের গৃহে অর্থাৎ পাটবাড়িতে রওনা হন। পরম বৈষ্ণব এবং মহান পণ্ডিত রাঘব পণ্ডিত শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর মন্ত্রশিষ্য ছিলেন এবং ব্রজলীলায় তিনি ছিলেন ধনিষ্ঠা সখী। তিনি আবির্ভূত হন
এই রাঘব পণ্ডিত রূপে। আসলে প্রভু যখন অবতার নেন তখন তার পার্ষদরাই কিন্তু আসে লীলা করতে মর্তে। এই হলো মাধবী কুঞ্জ, শ্রী রাঘব পণ্ডিতের সমাধিস্থল। এখানে একটি মাধবীলতা গাছ রয়েছে। এই স্থানে কিন্তু রাঘব পণ্ডিত তার টোলটি এখানেই ছিল। আপনারা দেখতে পাচ্ছেন রাঘব পণ্ডিত তার শিষ্যদের শিক্ষা এই মডেল তৈরি করে কি সুন্দর মাধবী কুঞ্জে রেখে দেওয়া হয়েছে। ভক্তরা সংকীর্তনে মেতে রয়েছেন, দেখতেই পাচ্ছেন আপনারা। এখনও যারা এই দণ্ড মহোৎসবের দিন পানিহাটিতে দর্শন করেননি শ্রীপাঠ পানিহাটিকে, তারা অবশ্যই দর্শন করতে আসবেন, খুবই ভালো লাগবে। পরম বৈষ্ণব রাঘব পণ্ডিতের মন্দিরে প্রতিষ্ঠিত শ্রী বিগ্রহগুলির মধ্যে সিংহাসনে প্রথমে গৌরনিতাই, তারপর প্রথম যুগল বিগ্রহ শ্রী রাধা মদন মোহন জিউ, যা রাঘব পণ্ডিতের দাদু প্রতিষ্ঠা করেছিলেন, এবং দ্বিতীয় যুগল বিগ্রহ সপ্তগ্রামের জমিদার শ্রী গোবর্ধন দাসের কুলদেবতা শ্রী শ্রী রাধারমন জিউ, অর্থাৎ রঘুনাথ দাস গোস্বামীর পরিবারের ইনি ঠাকুর। সব কিছু ছেড়ে বৃন্দাবনে যাবার সময় রাঘব পণ্ডিতকে তার নিত্য সেবার ভার দিয়ে যান রঘুনাথ দাস গোস্বামী। এই দুই যুগল বিগ্রহের মাঝখানে গোপালের শ্রী বিগ্রহ শোভা পাচ্ছে। সবশেষে রাধারানী শ্যামসুন্দরের বিগ্রহ শালগ্রামও বিরাজিত। এই হলো রাঘব পণ্ডিতের ঝালিঘর। বঙ্গদেশ থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর বৈষ্ণব ভক্তগণ চতুর্মাস্য উদযাপন করার জন্য প্রতি বছর নীলাচল পুরীধামে যেতেন। সেই সময় রাঘব পণ্ডিত শ্রী চৈতন্যদেবের জন্য 3টি ঝালি ভরে খাদ্যদ্রব্য সজ্জিত করে নিয়ে যেতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু সারা বছর তার অন্তরঙ্গ পার্ষদদের সঙ্গে সেই সমস্ত এবং সেবক মকরধ্বজ তিনি কিন্তু অত্যন্ত সাবধানতার সঙ্গে পূর্ণ রাঘব পণ্ডিতের বোন দময়ন্তী দেবী পরম যত্ন সহকারে সেই সমস্ত খাদ্যদ্রব্য, অত্যন্ত সুস্বাদু এবং পরম সুগন্ধযুক্ত সেই সব খাদ্যদ্রব্য কিন্তু প্রস্তুত করতেন নিজ হস্তে। আপনারা দেখতেই পাচ্ছেন রাঘব পণ্ডিতের ঝালির একটা মডেল তৈরি করে রাখা আছে এখানে। তার মধ্যে আম্র কাসন্দি, আদা কাসন্দি, নেবু আদা, আম্রকলি, আমশি, আমখণ্ড, তৈলাম্র, আমসত্ত্ব, নারকেল খণ্ড, নাড়ু, গঙ্গাজল নাড়ু, এছাড়াও শালি ধানের চাল ভেজে তা চূর্ণ করে ঘিয়ে ভিজিয়ে তারপর চিনিতে পাক করে কর্পূর, গোলমরিচ, লবঙ্গ, অন্যান্য মশলা গুঁড়া সমস্ত মিশিয়ে পরম সুগন্ধযুক্ত নাড়ু তৈরি করতেন। এই সমস্ত খাদ্যদ্রব্য রাঘব পণ্ডিত ও দময়ন্তী দেবীর ঐকান্তিক স্নেহ ও অন্তহীন প্রেমের এক উজ্জ্বল নিদর্শন। রাঘবের ঘরে রাঁধে রাধা ঠাকুরানী। এই হলো দময়ন্তী দেবীর পাকঘর বা রান্নাঘর। নাট মন্দিরের একপাশে একটি স্থানে বিভিন্ন পুণ্য তীর্থের মৃত্তিকা রাখা আছে। রাঘব পণ্ডিতের সমাধি মৃত্তিকা, মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর জন্মস্থানের মৃত্তিকা, খড়দার শ্যামসুন্দর বাড়ির মৃত্তিকা ইত্যাদি মৃত্তিকা, জগন্নাথ ধাম পুরীর মৃত্তিকা প্রভৃতি মৃত্তিকা এখানে সংরক্ষিত রয়েছে।
আশা করি দণ্ড মহোৎসব নিয়ে আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই দণ্ড মহোৎসবে এখনও যারা আসেননি তারা কিন্তু দণ্ড মহোৎসব কোনো এক সময় এসে অবশ্যই দেখে যাবেন। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতেই দণ্ড মহোৎসব উদযাপিত হয়। এটি ছিল 509তম দণ্ড মহোৎসব। এবার রাঘব ভবন থেকে বেরিয়ে ফেরার পালা। আশা করি দণ্ড মহোৎসব নিয়ে আজকে আমার এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন ভিডিওটিকে, আর কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান মতামত জানতে পারলে আমি বুঝতে পারবো আপনাদের কতটা ভালো লাগছে অথবা কী ত্রুটি রয়েছে, এবং আপনাদের সহযোগিতা পেলেই এই ধরনের কাজ আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। আর এখনও যদি পান্থজন কথায় ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন। একবার সকলে প্রেম ভরে বলুন, নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম।